বন্ধুরে, ছেলে যদি ওই মানুষটি যদি ইমানের দাবি পূরণ না করে তাহলে সেই মানুষটি ইমানদার হতে পারে না। কি বলুন পারে? জোরে বলুন পারে? পারে না, এটা সম্ভব নয়। এই জন্য মাঝে মাঝে আমি বলে থাকি, আমরা তো ইমান নিয়ে বড়াই করি, কার ইমান কত লম্বা, কার ইমান কত বড়, কে কত বড়, কে কত বড় আলেম, কে কত বড় মুফতি, কে কত বড় মুহাদ্দিস, এটা নিয়ে আমরা বড়াই করি। কোনো বরাবরই নাই যদি তোমার ইমান দুর্বল হয়। জোরে বলুন ঠিক কিনা? ইমান দুর্বল হলে কোনো বাড়াবাড়িতে চলবে না। এই জন্য মাঝে মাঝে আমি বলে থাকি, ইমান ইমান করছো তুমি, ইমান ইমান করছো তুমি, ইমান নয় অত সুজা, ইমানদার হয়ে বয়ে চলেছ শয়তানেরই বোঝা। জোরে কোন ঠিক কিনা? তুমি ইমানদার। আমি কেন ইমানের পার এত জোর দিচ্ছি, কেন ইমানের উপরে? কারণ আল্লাহ নিজেই বলে দিলেন, এই কুরআনুল কারীমের নাম শুধু কুরআন নয়, এই কুরআনুল কারীমের নাম হইল জিকির। জোরে কোন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। তাহলে এই কোরআনের আরেক নাম কি? জিকির। আমরা নামাজ পড়লাম, অল্প একটু আগে এশার নামাজ পড়েছি, এই নামাজের আরেক নাম কি? জোরে বলুন। আল্লাহ বলে দিলেন, হুজুর, আল্লাহ ডেকে ডেকে বলে দিলেন, জিকির সবার উপকার করে না, তুমি ইমানদার হবা তাহলে এই জিকির তোমার উপকার করবে। জোরে বলুন ঠিক কিনা? শুধু এটাই নয়, আমরা জানি আর ইমানদার হওয়া ছাড়া আল্লাহর সাহায্য পাওয়া, আস্তে কম, জোরে বলুন, যাবে? দলে যদি লোক বেশি হয় বলুন, কে পাবেন না? আপনারাই তো বলেন 10 জন জেনে আল্লাহ সেনে। কথা বলেন। আমাদের দেশের লোকেরা বলে, হুজুর এত লোকেই দিক কি? আবার আপনাদেরকেও কান ভাঙনি দেওয়ার জন্য বলবে, এই আমরা সবাই একদিক, তুই আলাদা যাবি কেন? 10 জন জেনে। এর চাইতে বেকায়দা কথা আসমানের নিচে জমিনের উপরে আর নাই। জোরে বলুন ঠিক কিনা? 10 জন জেনে আল্লাহ সেনে, এটা ঠিক না। তাহলে বদরের মাঠে আল্লাহ রসুলের পক্ষ আল্লাহকে না নিয়ে আবু জেহেলের সাথেই থাকা দরকার ছিল। জোরে বল। যেহেতু আবু জেহেলের সাথে লোক সংখ্যা 1000 আর রসুলের সাথে লোক সংখ্যা কত? বলুন বলুন। আল্লাহ কার দিক? বলুন না কেন? রসুলের দিকে। কাজেই 10 জন জেনে আল্লাহ সেনে, এটা ঠিক না। ইমানদার যেখানে আল্লাহ সেখানে। জোরে বল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো পৃথিবীর মানুষ শুনে রাখো, তোমরা একটা মাত্র গুণে যদি গুণান্বিত হও, পৃথিবীর যত রাজনৈতিক দল আছে সমস্ত দলের দিকে, সমস্ত দলের নেতাদের বিরোধী কাছে যাই তুমি বলো, ওই দলের কর্মী, ওই দলের লোক তার নেতার কাছে না বললে ওই নেতা বোঝে না। কিন্তু আল্লাহ বলে দিলেন, ওই বান্দারেরা কান খুলে শুনে রাখো, তোমরা ঈমান আনার কারণে তোমাদের পার নির্যাতন হবে, নিষ্পেষণ হবে, হামলা হবে, মামলা হবে, জেল হবে, জরিমানা হবে। তোমাদের কোনো টেনশন নাই, আমার কাছে কিছু বলা লাগবে না। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার ঈমান আনার সাথে সাথে আমি আল্লাহ তোমার সাহায্য করা আমার প্রতি ওয়াজিব করে নিব। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। তুমি ইমানদার হও, তাহলে আজকের এই বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা জানি এই দেশে আমরা কোরআন চাই।
জোরে বলুন ঠিক কিনা? অনেক দেখেছি, ন্যাশনালিজম দেখেছি, ক্যাপিটালিজম দেখেছি, সোশ্যালিজম দেখেছি, জাতীয়তাবাদ দেখেছি, নিরপেক্ষতাবাদ দেখেছি। একটা জিনিস দেখতে বাকি আছে, তার নাম কি? শিক্ষার্থী বলা লাগবে, তার নাম কি? এই কোরআন দেখতে চাই। আর কোরআন যদি এই জমিনে আনতে হয়, আপনার ইমানের পরিচয় দেওয়া লাগবে। কথা বলুন, ইমানের পরিচয় দেবেন, ইমানদার হবেন, সাহায্য করবেন কে? আরো জোরে বলুন কে? আপনারা জানেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গেলেন। তারপরে সর্বপ্রথম রাসূলের বিরুদ্ধে আবু জেহেল যে যুদ্ধ পরিচালনা করলো 1000 লোক নিয়ে, বিশ্বনবীর সাথে কত মানুষ? আস্তে কোন 313। এবার 313 জন লোক নিয়ে রাসূল গেলেন, তলোয়ার মাত্র 8খানা। কয়খানা? 305 জন খালি হাত। কি জোরে কম? অথচ আবু জেহেলের অশ্ববাহিনী, পদাতিক বাহিনী, তারপরে তীরন্দাজ বাহিনী, অস্ত্র শস্ত্রে সজ্জিত বিশাল বাহিনী নিয়ে আবু জেহেল বদরের মাঠের অবস্থা দেখেন। আল্লাহ আমাকে 2005 সালে আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহির সাথে ইতিকাফ করার সুবাদে, মক্কা শরীফ যাওয়ার সুযোগ হওয়ার সুবাদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বদরের মাঠটা দেখার সুযোগ করে দিয়েছিলেন। আমি গেছিলাম। আপনাদের আদমপুরের এই রকম মাটি না, এর থেকে অনেক বড় মাঠ। একদিকে হলো আটালে মাটি, আর একদিকে হলো বালু। আর একদিকে কি? বালু মাটি না, নদীর পদ্মার চরের মতো বালু। আবু জেহেল আটালে মাটির উপর আছে একটা কুয়া, এখনো আছে। এই কুয়াটা আবু জেহেল আটালে মাটির উপরে তাবু ফেলেছে, শক্ত মাটিতে তাবু ফেলেছে, কুয়ার উপরে কুয়াকে ঘিরে নেছে। এইবার বিশ্ব নবীর কাছে চিঠি লেখে আবু জেহেল বলতেছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোমার নানার কুয়া দখল করে নিলাম, পাল্লি ঠেকাও। বিশ্ব নবী মদিনা থেকে 80 মাইল দূরে বদরের মাঠে এসে আল্লাহর রাসূল বালুর মধ্যে সাহাবীদের নিয়ে দাঁড়িয়ে পাহাড়ের গর্তের, বদরের মাঠের এক পাহাড়ের গর্তের মধ্যে বিশ্ব নবী ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আর বলছে, গো মালিক, এই লোকগুলি যদি আজকে নিশ্চিহ্ন হয়ে যায়, এই পৃথিবীতে কেউ তোমার আল্লাহ বলে ডাকার লোক থাকবে না। আবু বকর পিছন থেকে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে এসে বিশ্ব নবীর পিঠে হাত দিয়ে বলো, গো নবী, আপনি বিশ্বাস করুন, আপনার আল্লাহ আপনাকে পরিত্যাগ করবে না। জোরে বলি আল্লাহু আকবার। আবু বকর এই কথা বলার পরে রাসূল কান্না থামালেন। ছুটে আসলো 18 বছরের যুবক, খুলুন বুখারী শরীফ, 18 বছরের যুবক হযরতে মিকদাদ বিশ্ব নবীর কাছে এসে বলে, ও নবী, আপনি চিন্তা করছেন কেন? আমরা মুসার উম্মত না। আজকের এই নূর ফাউন্ডেশনের তাফসীর মাহফিলে আপনারা যারা বসে আছেন, কেউ মুসার উম্মত? আরো জোরে বলেন, কেউ মুসার উম্মত এখানে আছেন? আবু হযরতে মিকদাদ বলতেছে, আমরা কেউ মুসার উম্মত না। আমার নবীর নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরা, হযরতে মিকদাদ বলেন, ও নবী, চিন্তা করছেন কেন? আমরা মুসার উম্মত না। মুসার উম্মতের স্বভাব হইল, আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা, তুমি তোমার সৈন্য নিয়ে 6 লক্ষ ইহুদি রয়েছে, এই 6 লক্ষ তোমার জ্ঞাতি ভাই সাথীদের নিয়ে ফিরাউনের বিরুদ্ধে 1,07,00,000 সৈন্যের বিরুদ্ধে তোমার যুদ্ধ করা লাগবে। বন্ধুগণ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে সাথীদের বলল, তোমাদেরকে ফিরাউনের বিরুদ্ধে যুদ্ধ করা লাগবে। মুসার সাথীরা বলতেছে, আল্লাহ কোরআনুল কারীমে বলে দিলেন, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। ওগো মুসা, তুমি আর তোমার আল্লাহ যাও, ময়দানে যাও, ফিরাউনের বিরুদ্ধে যুদ্ধ করো, আমরা যাব না।
তাহলে মুসার উম্মতের স্বভাব মায়ের খালি নেতা খাক, আমরা যাব না। কথা কন না কে? তোমার প্রোগ্রামে পাওয়া যায় না, মিছিলে পাওয়া যায় না, বৈঠকে পাওয়া যায় না, কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য পাওয়া যায় না। তুমি বড় হুজুর, যেরকম ঠিক কিনা? মুসার উম্মতের স্বভাব কি? তুই আর তোর কি নেতা যা, আমরা জোরে কোন আমরা। তাহলে আজকের মাহফিল থেকে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে, আপনারা কি আপনাদের নেতাদেরকে ময়দানে একা ছেড়ে দিয়ে ময়দানে তাদের সামনে হামলার সামনে, মামলার সামনে, জেলখানার সামনে, জুলুমের সামনে, ফাঁসির মঞ্চের সামনে তাদেরকে ছেড়ে দিয়ে আপনারা ঘরে বসে থাকবেন? আরো জোরে বলুন, ঘরে বসে থাকবেন? কারা কারা ময়দানে আজকের থেকে ঝাঁপিয়ে পড়বেন? দুই হাত তুলে আল্লাহকে দেখানো লাগবে। আমার বন্ধুরা হাত নামান, আল্লাহ কবুল করুন। আমিন বলবেন না জোরে? আরো জোরে বলুন আমিন। কান খুলে শুনে রাখো, বাংলাদেশের তৌহিদি জনতা নিয়ে উল্টো ভাবার চিন্তা নাই। তোমরা মনে করতেছ রাম রাজত্ব আমরাই করব, ভুলে যাও। এই জাতি কোরআন প্রতিষ্ঠার জন্য প্রমাণ দেবে আমাদের নবীর নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন ঠিক কিনা? আমার বন্ধুরা, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদের স্বভাব কি? মায়ের খাবি নেতা খাক। কথা কম, হাসিতে ঝলবি নেতা ঝুলুক। আমরা জান বাঁচানি ফরজ। আল্লাহর রাসূল বলে দিলেন, ওগো মেকদাদ, তুমি যেই ঘোষণা দিয়েছো, আল্লাহ তোমার জন্য একটা জান্নাত বরাদ্দ দিয়েছে, যেই জান্নাতটা হলো আসমান জমিনের চাইতেও বড়। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। কত বড় জান্নাত! ঘোষণা শোনার সাথে সাথে একটু ফাঁকে দাঁড়ায়া বাম হাত ভরা খুরমা। বাম হাত ভরা কি বলেন বলেন? বাম হাত ভরা খুরমা। আপনাদের ফরিদপুরের বুড়ির খুরমা না, শুকনা খেজুর। একটা করে খুরমা খায়, বিসি ফেলে দেয়, দিয়ে জানাইছে তাই রসুল পালন করেছে, আমরা করবো কে? আবু বকর সিদ্দিক আল্লাহর রসুলের কাছে এসে বললেন, ও নবী, আমার কাজ কি? রসুল বললেন, আমার কাজও যা। কথা বল, রসুলের কাজও যা, আবু বকরের কাজও। ফরিদপুরবাসীর কাজ তা না। আসতে কোন কেন? এখন ন্যাশনালিজম, ক্যাপিটালিজম, সোশ্যালিজম, কমিউনিজম, জাতীয়তাবাদ, নিরপেক্ষতাবাদ, যত মতবাদ আছে সমস্ত মতবাদের উপরে আপনাদেরকে যদি আহ্বান করা